আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি টুইটার মার্কেটিংয়ে। তো আজকের ভিডিওতে আমরা টুইটার মার্কেটিংয়ের ফলোয়ার গেইন করা দেখব বা আমরা কিভাবে ফলোয়ার তৈরি করতে পারি সেই বিষয়টি দেখব। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমরা কানেক্টিভিটি গ্রো করা দেখব যে টুইটারের ক্ষেত্রে আমরা কিভাবে আমাদের ফলোয়ারকে বাড়াবো বা আমাদের কানেক্টিভিটিটাকে গ্রো করব। তো এটা করার জন্য আমাদের যা করতে হবে আমাদের টুইটারে চলে যেতে হবে এবং টুইটারে গিয়ে আমরা যাদেরকে টার্গেট করতে চাই বা যারা আমাদের টার্গেটেড হচ্ছে ফলোয়ার হতে পারে, অর্থাৎ যদি আমি হচ্ছে যে বিজনেস নিয়ে কাজ করি বা আমি চাই আমার ফলোয়াররা হোক বিজনেস রিলেটেড বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড অথবা রিয়েল এস্টেট রিলেটেড, তাদেরকে আমি সার্চ করব। তো আমি এখানে গিয়ে হচ্ছে আমি রিয়েল এস্টেট লিখে সার্চ করলাম, রিয়েল এস্টেট লিখে আমি সার্চ করলাম। তো রিয়েল এস্টেট লিখে সার্চ করার পরে এখানে একটা অপশন আসবে, সেটা হচ্ছে যে রিয়েল এস্টেটদের টপ কোন বিষয়গুলো রয়েছে, লেটেস্ট কী রয়েছে, পিপল কারা রয়েছে, ফটো কী রয়েছে এবং ভিডিওস কী রয়েছে। তো আমাদের এখান থেকে লাগবে পিপল, অর্থাৎ আমরা কি করব, ফলোয়ার বাড়াবো। তো ফলোয়ার বাড়ানোর জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের প্রত্যেক দিন আমরা হচ্ছে ফলো করব, মানে টুইটার মানে আমাদের নিশ রিলেটেড বা আমরা যাদের কে নিয়ে কাজ করব বা যাদেরকে আমরা টার্গেট করি যে তারা আমার ফলোয়ার হোক বা ফ্যান ফলোয়ার হোক, তাদেরকে ফলো করব। যখন আমরা ফলো করব তখন এরকমভাবে ফলো করতে করতে দেখবেন যে আপনার ফলোয়ার একসময় গ্রো করছে। বিভিন্ন মার্কেট প্লেসে ফাইবার বা ফ্রিল্যান্সার অথবা আপওয়ার্কে কিন্তু এই ফলোয়ার গেইন করা বা টুইটার ম্যানেজমেন্টের কাজটা আপনারা পাবেন। তো সেখানে কাজ তেমন কিছুই না, জাস্ট এই অ্যাকাউন্টগুলোকে মানে টুইটার অ্যাকাউন্টগুলোকে ম্যানেজ করতে হয়। তো এখন এই যে ব্যক্তিদের আমরা ফলো করব, এর একটা লিমিট আছে। যেমন রিসেন্ট আপডেট লিমিটটা আমরা গুগল থেকে দেখে নেব যে টুইটার ডেইলি ফলো লিমিট, মানে যদি আপনি একদিনে অনেক বেশি ফলো করেন তাহলে টুইটার আপনার অ্যাকাউন্টে প্রবলেম করবে বা অ্যাকাউন্টকে ব্যান করে দেবে। তো এই জন্য আমাদের কী করতে হবে যে এখানে যে প্রত্যেক দিন আমরা কি করতে পারি, প্রত্যেক দিন 400 অ্যাকাউন্টকে আমরা ফলো করতে পারি প্রত্যেকটা দিন। ওকে, কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো যে প্রত্যেক দিন আমরা 400 অ্যাকাউন্টকে ফলো করতে পারি বলেই যে আপনি প্রত্যেক দিন 400 অ্যাকাউন্টকে ফলো করবেন এরকমটা না। প্রত্যেক দিন আপনি যেটা করবেন যে আপনি টুইটার সকালে ব্যবহার করেন, সকালে 20 জনকে ফলো করলেন, দুপুরে 20 জনকে ফলো করলেন বা রাত্রে 20 জনকে বা 15 জনকে বা 30 জনকে, এইভাবে মানে ভেঙে ভেঙে বেশ কয়েকটা ধাপে ফলো করবেন এবং অবশ্যই 400কেই ফলো করবেন এরকম না, অবশ্যই কম করবেন। কারণ অনেক সময় দেখা যায় এতে মানে প্রবলেম করতে পারে। যদিও বলেছে যে আসলে প্রবলেম হবে না বা 400 ফলোয়ারকে আমরা ফলো করতে পারি, কিন্তু তারপরেও আসলে এটা আসলে যদি টুইটার প্রবলেম করে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট যদি ব্যান হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে বা একটা সমস্যা হবে। তো এই জন্য চেষ্টা করবেন যে প্রত্যেক দিন আপনার নিশ রিলেটেড যে ব্যক্তিগুলো রয়েছে বা যাদেরকে আপনি চান যে তাদেরকে আপনি ফলো করবেন এবং তারাও আপনাকে ফলো করবে, সেই রিলেটেড ব্যক্তিগুলোকে আপনি কি করবেন যে প্রত্যেক দিন ফলো করবেন। যেমন আমি এখানে আসলাম, এখানে রিয়েল এস্টেট রিলেটেড কিছু ব্যক্তিকে আমি হচ্ছে মানে অ্যাকাউন্টকে আর কি আমি ফলো করে দেবো। আচ্ছা, তো এদের কাছে এখন একটা নোটিফিকেশন চলে যাবে যে আমি তাদেরকে ফলো করেছি। তো যখন তারা আবার আমার প্রোফাইলে আসবে এবং দেখবে যে হ্যাঁ, প্রোফাইলটা হচ্ছে এই রিলেটেড বা প্রোফাইলে এত কিছু মানে সাজানো গোছানো বিষয়গুলো আছে, তখন কি হবে, তারা কিন্তু আমাকেও একটা ফলো ব্যাক দেবে এবং আমাকে ফলো ব্যাক দেওয়ার ফলে কি হবে যে আমি যে পোস্টগুলো করব সেই পোস্টগুলো তাদের সামনে যাবে এবং এতে কি হবে যে আমার যে ব্র্যান্ড বা আমার যে প্রোডাক্ট সেটা কিন্তু প্রমোট হবে বা সেটা কিন্তু গ্রো করবে। তো টুইটার মার্কেটিংয়ের ক্ষেত্রে এই ফলোয়ার গেইনের বিষয়টা এইভাবে কাজ করে। সো আপনাকে যেটা করতে হবে এইভাবে প্রত্যেকদিন ফলো করতে হবে। আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে যে আমরা এই ব্যক্তিকে ফলো করলাম, তো আমরা এই ব্যক্তির প্রোফাইলে যাব, প্রোফাইলে গিয়ে আমরা তাকে একটা ফলো করব এবং তার একটা পোস্ট আছে, সেই পোস্টে হচ্ছে আমরা একটা লাইক দেব এবং এখানে একটা কমেন্ট করে আসব, মানে একটা রিপ্লাই অথবা যে কোনো একটা কমেন্ট অথবা রিটুইট, এই কাজগুলো করে আসব। কেন করে আসব? এটা করলে যেটা হবে যে যখনই আমরা এই কাজগুলো করব, এই যে রিপ্লাই, রিটুইট অথবা লাইক, তখন কি হবে যে এই ব্যক্তির কাছে মানে এই প্রোফাইলের কাছে একটা হচ্ছে নোটিফিকেশন যাবে যে অমুক ব্যক্তি মানে আমার প্রোফাইল থেকে এখানে হচ্ছে একটা ইন্টারাক্ট করা হয়েছে, মানে লাইক অথবা হচ্ছে রিপ্লাই অথবা রিটুইট করা হয়েছে। তখন এই ব্যক্তি আগ্রহী হবে যে ও আচ্ছা, আমার প্রোফাইলে এই ব্যক্তি আগ্রহ প্রকাশ করেছে বা আমার অ্যাকাউন্টে বা আমার পোস্টে সে লাইক দিয়েছে। সো নিশ্চয়ই
সে মানে আমার নিশ রিলেটেড, সো আমি তাকে ফলো করতেই পারি। সো এই একটা উপায় যে আপনারা তাকেও ফলো করবেন বা তার পোস্টে লাইক কমেন্ট শেয়ার দিবেন, তাহলে কি হবে যে সেও আপনাদের প্রতি প্রতি আগ্রহী হবে। লাইক, রিপ্লাই, রিপ্লাই আর হচ্ছে রিটুইট। এই কাজটি করলেও আপনাদের ফলোয়ার কিন্তু খুব দ্রুত মানে অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। কারণ কি? কারণ হচ্ছে যে যখনই সে ব্যক্তি দেখবে যে হ্যাঁ তার পোস্টে এরকম একটা লাইক এসেছে, একটা রিটুইট এসেছে, সে কিন্তু আগ্রহী হবে। কারণ আপনি যাই করেন না কেন তার প্রোফাইলের যে পোস্টে লাইক কমেন্ট শেয়ার করেন বা যাই করেন তার কাছে কিন্তু নোটিফিকেশন যাবে। তো এইভাবে আপনাদের কি করতে হবে, প্রত্যেক দিন আপনাদের ফলোয়ারকে বাড়াতে হবে, মানে এই কাজটা রানিং মানে সবসময় করতে হবে। যদি আপনি ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার প্রোফাইল আস্তে আস্তে নিচের দিকে চলে যাবে। এই জন্যই আপনি এখানে যত বেশি সময় দেবেন, যত বেশি এটাকে ব্যবহার করবেন, যত বেশি এটাকে অপটিমাইজ করবেন, আপনার এই টুইটার প্রোফাইল কিন্তু তত বেশি গ্রো করবে এবং এটা আপনার মার্কেটিংয়ের ক্ষেত্রে অনেক হেল্প করবে। তো এরপরে আমরা টুইটার মার্কেটিংয়ের যে মার্কেট প্লেস এই সম্পর্কে জানবো, বা মার্কেট প্লেস থেকে আসলে টুইটারের কী কাজ আমরা পেতে পারি সেই বিষয়টা আমরা জানবো। তো মার্কেট প্লেসের বিষয়ের জন্য আমরা যা করব সেটা হচ্ছে আমরা ফাইভারে চলে যাব। আমরা ফাইভারে যাচ্ছি। ফাইভার এবং আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার বা পিপল পার আওয়ার সব মার্কেট প্লেসগুলোতেই আপনার টুইটার মার্কেটিংয়ের বা টুইটার রিলেটেড কাজগুলো পেয়ে যাবেন। তো ফাইভারে এসে আমি টুইটার লিখে হচ্ছে সার্চ করব। আচ্ছা, টুইটার মার্কেটিং, এই যে টুইটার মার্কেটিং দিয়ে অলরেডি অনেক সার্চ হয়েছে, তো আমি আবারও সার্চ করলাম। তো টুইটার মার্কেটিং দিয়ে আসলে 2435টা সার্ভিস অ্যাভেলেবেল আছে। তো এর মধ্যে আমরা যদি এটাকে আবার হচ্ছে একটু ফিল্টার করি, যে এখানে টপ রেটেড সেলার রয়েছে 4 জন, মানে এই কিওয়ার্ডের উপরে লেভেল 1-এর 149 জন, লেভেল 2-র হচ্ছে 124 এবং নিউ সেলারের হচ্ছে 2158। আচ্ছা, এখানে আমরা এটাকে ফিল্টার করতে পারি সেলার স্পিক, মানে ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে, সেলার কোন দেশে বাস করে তার উপর ভিত্তি করে। তো আমরা এখন যেটা দেখব যে এই যে টুইটার মার্কেটিংয়ের এরা কী কাজ করে, অর্থাৎ আপনি টুইটার মার্কেটিং শিখলেন, তো টুইটার মার্কেটিং শেখার পরে আপনি আসলে কোন কাজগুলো করবেন, মার্কেট প্লেসে এসে আপনি কোন কাজগুলো এখানে পাবেন সেই বিষয়টা আপনার তো জানতে হবে এখান থেকে। আচ্ছা, তো আমরা এখানে মার্কেট প্লেস হচ্ছে রাখবো হচ্ছে ফাইভার, রাখবো ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, এগুলো হচ্ছে আমাদের মার্কেট প্লেস। ওকে, তো আমরা এই গিগটি দেখি যে আই উইল ডু অর্গানিক টুইটার মার্কেটিং অ্যান্ড প্রমোশন ফর ইয়োর বিজনেস গ্রোথ। অর্থাৎ সে কী করবে, যে টুইটার মার্কেটিং করবে এবং টুইটারে প্রমোশন করবে বিজনেস গ্রোথের জন্য আর কি। তো এর বেসিক প্যাকেজ হচ্ছে $30, স্ট্যান্ডার্ড হচ্ছে $100, প্রিমিয়াম হচ্ছে $180। তো বেসিকে কী কাজ করবে সে, ওয়ান প্ল্যাটফর্মে কাজ করবে, কন্টেন্ট ক্রিয়েশন, এঙ্গেজমেন্ট উইথ প্রসপেক্টস। তারপরে এটাতে হচ্ছে ওয়ান প্ল্যাটফর্ম, কন্টেন্ট ক্রিয়েশন, এঙ্গেজমেন্ট উইথ প্রসপেক্টস, মানে এই কাজগুলি ঘুরিয়ে ফিরিয়ে সে হচ্ছে করবে। তো আমরা দেখি তার গিগে আসলে কী কী রয়েছে বা সে কী কী কাজ করেছে। এই অ্যাকাউন্টগুলো সে হচ্ছে ম্যানেজ করেছে, তার স্ক্রিনশট সে দিয়ে রেখেছে, এই যে ফলোয়ার ছিল কত আর হচ্ছে আপনার ফলোয়ার বাড়িয়েছে কত, এইগুলো সে এখানে কিন্তু দিয়ে দিয়েছে। এই যে বিফোর আফটার, এটা হচ্ছে টুইটার অ্যানালিটিক্সের ছবি, অ্যানালিটিক্স থেকে নিয়েছে। আচ্ছা, এটাও অ্যানালিটিক্স থেকে নিয়েছে সে। তো এই কাজগুলোই আপনাদের করতে হবে, অর্থাৎ আমি এখানে যেগুলো দেখালাম যে টুইটার আপনি কিভাবে ম্যানেজ করবেন বা টুইটার মার্কেটিংয়ের ক্ষেত্রে বা টুইটার ম্যানেজমেন্টের ক্ষেত্রে কোন কাজগুলো আপনার করতে হবে, সবই কিন্তু আমি আগের ভিডিওগুলোতে দেখিয়েছি। তো সেই কাজগুলোই করতে হবে। তো এখানে খেয়াল করি আমরা যে সে কী করবে, যে এই কাজগুলোই সে করবে, যে টুইটারে পোস্ট দেবে, তা টুইটারে ফলো করবে, অডিয়েন্সকে গ্রো করবে, যদি অ্যাড রান করার প্রয়োজন হয় অ্যাড রান করবে, তারপরে হচ্ছে যে রিটুইট করবে, কমেন্টে রিপ্লাই দেবে, এই কাজগুলোই সে হচ্ছে করবে। এখানে আমরা আরও গিগ দেখতে পারি, আরও অনেক গিগ রয়েছে। আমরা যদি দেখি আর কিছু গিগ, আচ্ছা এটা দেখি আমরা। আচ্ছা, আই উইল ডু টুইটার মার্কেটিং অ্যান্ড প্রমোশন উইথ অর্গানিক গ্রোথ। আচ্ছা, বেসিক এর হচ্ছে $45, স্ট্যান্ডার্ড হচ্ছে $70 এবং প্রিমিয়াম হচ্ছে
$100। তো আপনি যদি মার্কেট প্লেসে কাজ করতে চান, ফাইবার হোক, আপওয়ার্ক হোক অথবা ফ্রিল্যান্সার হোক, এই মার্কেট প্লেসে কাজ করতে চাইলে আপনাকে হচ্ছে গিগ তৈরি করতে হবে। টুইটার মার্কেটিংয়ের কাজ করতে চাইলে টুইটার মার্কেটিংয়ের উপরে গিগ তৈরি করতে হবে। তো গিগ কীভাবে তৈরি করবেন যদি এটা আপনি জানতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আমি গিগ তৈরি করার আলাদা ভিডিও তৈরি করব, যেখান থেকে আপনারা খুব সহজেই সেই ভিডিও দেখে গিগ তৈরি করে নিতে পারবেন। তো এইভাবেই এই মার্কেট প্লেসগুলো থেকে আমরা কি করতে পারি, যে টুইটার মার্কেটিংয়ের কাজ করতে পারি। এও দেখেন যে অ্যাকাউন্টগুলো সে ম্যানেজ করেছে তার ছবিগুলো এখানে সে হচ্ছে দিয়ে দিয়েছে। আচ্ছা, তো টুইটার মার্কেটিংয়ের কাজ আসলে কঠিন কিছু না, খুবই সোজা। মানে জাস্ট যেটাকে বলে যে সোশ্যাল মিডিয়াগুলোকে ম্যানেজ করা বা সোশ্যাল মিডিয়াগুলোকে রান করা, হ্যান্ডেল করা সবসময়। কারণ বাইরের দেশে যারা থাকে বা যাদের অনেক বড় ধরনের ব্র্যান্ড বা বিজনেস রয়েছে বা প্রোডাক্টের কাজ করতে হয়, তাদের এত সময় থাকে না যে তারা তাদের যে সোশ্যাল মিডিয়াগুলোকে হচ্ছে ম্যানেজ করবে বা এগুলোকে হ্যান্ডেল করবে। তো এই জন্যই তাদের এই টুইটার ম্যানেজার বা টুইটার ম্যানেজমেন্টের জন্য পিপল প্রয়োজন হয়। তো তখন তারা কি করে যে ফাইবার, আপওয়ার্ক বা ফ্রিল্যান্সারে এসে অর্ডার দিয়ে চলে যায়, এবং কাজ কি হয় যে ওই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা টুইটারগুলোকে হচ্ছে ম্যানেজ করতে হয়। আচ্ছা, ওকে। তো আমরা মার্কেট প্লেস সম্পর্কে জানলাম। তো এই মার্কেট প্লেসগুলোতে কাজের সিস্টেম একই রকম, যে এই কাজগুলি করতে হবে, জাস্ট একটা গিগ তৈরি করে নিতে হবে, তারপরে আমরা কাজ করতে পারবো। আচ্ছা, এরপরে লিঙ্ক শর্টেনারের বিষয়টা আগেই দেখিয়ে দিয়েছি যে লিঙ্ক শর্ট করার জন্য আমাদের কি প্রয়োজন। আর ইমেজের শর্ট ডিসক্রিপশন সেটা হচ্ছে 1000 ক্যারেক্টারের মধ্যে আমরা দিতে হয়, যেটা আমরা দেখেছি। আর হচ্ছে শিডিউল পোস্টের বিষয়টা হচ্ছে যে শিডিউল পোস্টে আমরা কি করতে পারি, যে শিডিউল পোস্টের ক্ষেত্রে যে একটা টুইট যখন আমরা করি তখন একটা অপশন আসে ওখানে, যে আমরা ওই পোস্টটাকে হচ্ছে শিডিউল করতে পারি। তো যদি শিডিউল করে রাখি তাহলে আমরা কি হয় যে যেভাবে আমরা ভিডিও শিডিউল করি অথবা ফেসবুকের পোস্ট শিডিউল করি, একই রকমভাবে এখানেও আমরা আমাদের টুইটগুলোকে শিডিউল করে রাখতে পারি। সেই বিষয়টি এখানে রয়েছে। আর রিসার্চ অ্যানালিটিক্সের ক্ষেত্রে এই লিঙ্কে আমরা যাব, যেটা আমরা অলরেডি দেখেছি। তারপর আমি এটা একটু ওপেন করে দেখাচ্ছি। এখানে আমরা গেলে আমরা হচ্ছে যে অ্যানালিটিক্স পাবো। আচ্ছা, টুইটার আপডেট নিয়েছে, সো আপাতত এটি কাজ করছে না। আমাদের যেটা করতে হবে, এখানে আমরা আসবো, এখানে এসে আমরা মোড়ে যাব, মোড় থেকে হচ্ছে প্রফেশনাল টুলস, এবং এখান থেকে হচ্ছে আমরা খুঁজে বের করব হচ্ছে আমাদের যে অ্যানালিটিক্স যেটা, সেই অংশটা, অর্থাৎ এখান থেকে আমরা অ্যানালিটিক্সে চলে যাব। এবং এখন অ্যানালিটিক্সটা এইভাবে কাজ করছে। অ্যানালিটিক্স এখন এইভাবে কাজ করে না, কারণ কি? কারণ টুইটার বর্তমানে অনেক বিশাল পরিমাণ একটা হচ্ছে আপডেট নিয়েছে। আচ্ছা, আর হচ্ছে টুইটার অ্যাডস, এটা আমরা দেখব। টুইটার অ্যাডসের বিষয়টা হচ্ছে যে অ্যানালিটিক্সে তো আমরা জানতে পারবো যে আমাদের টুইটগুলো আসলে কেমন পারফরমেন্স দিচ্ছে বা কেমন এটা রান করছে। আমরা মরে যাওয়ার পরে এখান থেকে আমরা টুইটার অ্যাডস এখানে চলে যাব। যদি অ্যাডস রান করতে হয় সেক্ষেত্রে কী করতে হবে? তো এখানেও কিছু অ্যাডস ক্যাম্পেইন অবজেক্টিভ রয়েছে, যে রিচ অথবা এঙ্গেজমেন্ট, ফলোয়ার, ওয়েবসাইট ট্রাফিক, কিওয়ার্ডস। তো যদি রিচ হয় তাহলে এটা আমরা সিলেক্ট করব, এরপরে নেক্সটে ক্লিক করতে হবে। তারপরে বলছে যে ক্রিয়েট এ রিচ অ্যাড, অর্থাৎ আমাদের এই অ্যাডের উদ্দেশ্যই হবে বা ক্যাম্পেইনের অবজেক্টিভ আমরা রিচ করব, মানে পিপলের কাছে পৌঁছাবো, অনেক বেশি পরিমাণে পৌঁছাবে আমাদের এই পোস্ট। এবং এখানে ফেসবুকের মতো কিন্তু শো করছে। ফেসবুকে যখন আমরা অ্যাড তৈরি করি তখন ডান পাশে কিন্তু প্রিভিউ দেখায় যে আমরা যে অ্যাডসটা তৈরি করছি সেটা আসলে কেমন হবে। তো এখানে আমাদের অ্যাড টেক্সট দিতে হবে, তারপরে এখানে মিডিয়া দিতে হবে, দিয়ে তারপরে আমরা একটা অ্যাড কিন্তু এখান থেকে রান করতে পারবো খুব সহজভাবেই। তো ফেসবুকের অ্যাড রান যদি আপনি করে থাকেন, সেই ফেসবুকের মতোই একই রকমভাবে আমরা এখান থেকে টুইটারের অ্যাডটা কিন্তু রান করতে পারি। এটা খুবই সোজা, কঠিন কিছুই না। এবং আমাদের এটা নিচে এই যে দেখেন যে ফেসবুকে যেমন লেখা থাকে স্পন্সর্ড, তো টুইটারে লেখা থাকবে প্রমোটেড, মানে এটাকে প্রমোট করা হয়েছে, মানে এটাকে টাকা দিয়ে প্রমোট করা হয়েছে। আচ্ছা, ওকে। আমরা যদি অ্যাড মিডিয়াতে ক্লিক করি, এই যে ব্রাউজ ইওর ডিভাইস, যদি আমরা এই ছবিটাই নিয়ে আসি সাপোজ দেখানোর জন্য, আচ্ছা, তাহলে আমরা এখানে ছবিটা দিয়ে কিন্তু অ্যাডের ইমেজ হিসেবে এটাকে তৈরি করতে পারবো। আচ্ছা, তো এইভাবে আমাদের হচ্ছে যে টুইটার অ্যাডের কাজটা করতে হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের এই ভিডিওতে আমরা মোটামুটি টুইটারের যাবতীয় খুঁটিনাটি সব কিছুই কিন্তু জানলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।